নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরির রেসিপি। বন্ধুরা, যারা একেবারে পুর ভরতে পারে না বা পুর ভরতে গেলে ফেটে যায়, তারা কিন্তু এইভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে মটরশুঁটির কচুরি কিন্তু দারুণ টেস্টি হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে মটরশুঁটির কচুরি বানানো যায় সেটা শুরু করা যাক। মটরশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে মটরশুঁটি। এখন তো বাজারে মটরশুঁটির দাম অনেকটাই কম। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখন আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে আমি বেটে নেব। মটরশুঁটিগুলো বেটে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন হিং, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে, একটাও যেন না দানা থাকে। দেখুন বন্ধুরা, খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মটরশুঁটি পেস্টটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি মটরশুঁটির কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যত ডোলে ডোলে ময়দার সাথে তেলটা এইভাবে মেশাবেন, তত কিন্তু কচুরি খাস্তা হবে। তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি হাতের মধ্যে একটু মুঠো করলাম। দেখুন, ডেলা হয়ে গেছে, এর মানে ময়ান ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছি, এই মটরশুঁটির পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মটরশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ময়দার সাথে এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কিন্তু জলের ব্যবহার করব না। বন্ধুরা, যদি আপনাদের মাখতে মাখতে অল্প একটু জলের প্রয়োজন মনে হয়, আপনারা দিতে পারেন। দেখুন বন্ধুরা, মটরশুঁটির পেস্টটা দিয়েই কিন্তু আমি ময়দার সাথে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে আমি মেখে নিচ্ছি। ডোটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডোটা থেকে লুচির মতন সাইজের ছোট ছোট করে
লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, ডোটা থেকে আমি সব কটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এক একটা লেচিকে এইভাবে দু হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। বন্ধুরা, একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নিচ্ছি। সব কটা লেচিকে আমি বেলার জন্য রেডি করে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়েছি, এই লেচিটাকে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি লুচির আকারে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা লেচিকে বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সব কটা লেচিকে বেলে নেব। আমি আর একটা লেচিকে ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এবার এটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা লেচিকে লুচির মতো করে বেলে নিয়েছি। এবার এটাকেও প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সব কটা লেচিকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা লেচিকে আমি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, কচুরিকে তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়া দিতে হবে। নাড়া দিলে দেখবেন কচুরিগুলো একেবারে বলের মতন হয়ে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমার আর একটা কচুরি ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখলেন তো আমার প্রত্যেকটা কচুরি কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। এরপর আমি একটি প্লেটের মধ্যে কচুরিগুলোকে আলুর দমের সাথে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই কত সহজে মটরশুঁটির কচুরি বানানো যায়। এবার আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা দেখে একবারও মনে হবে না যে এটা পুর ভরা নেই। তাই বলছি বন্ধুরা, যারা এখনও ঠিকঠাক পুর ভরতে পারেন না বা পুর ভরলে ফেটে যায়, তারা কিন্তু এই প্রসেসেই কচুরি বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা, আমার এই পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।